আপনি কি জানেন শনি নবগ্রহের মধ্যে সর্বাধিক শক্তিশালী এবং রহস্যময় গ্রহ? সূর্যদেব ওনার পিতা এবং ছায়া ওনার মাতা। শনিবারের দিনটি শনিদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বলা হয় যে শনিদেব মানুষের ভালো মন্দ কর্মের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী মানুষকে ফল দেন। ভালো কর্মকারীদের শুভ ফল এবং মন্দ কর্মকারীদের শাস্তি দেন। শনিদেবের প্রকোপে শুধু মানুষই নয়, দেবতারাও কম্পিত হন। সেই শনিদেবেরই পৌরাণিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত স্বরূপের দর্শন আজ আমরা এই উপস্থাপনায় করতে চলেছি এবং শনিদেবের প্রভাব ও প্রতিকারও জানাব। ভিডিওটি শুরু করার আগে ত্রিকালদর্শী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথম আমরা আপনাকে শনিদেবের পৌরাণিক স্বরূপের সাথে অবগত করাব। পুরাণের ভিত্তিতে নীল রং বল, পৌরষ এবং বীরভাবের প্রতীক। আমাদের মাথার উপর বিস্তৃত আকাশ নীল বর্ণের। নীল রং সহনশীলতার প্রতীক, অতএব শনিদেবও নীল রঙের এবং নীলকণ্ঠ শনির আরাধ্য দেব। শিব ভক্তিতে শনি অতি প্রসন্ন হন। ইন্দ্রনীল দ্বিতীয় শূলী, বরদ গৃধ্র বাহন, বানবানা সংধর কর্তব্যে স্কুত স্তথা। উনি মাথায় স্বর্ণের মুকুট, গলায় মালা এবং শরীরে নীল রঙের বস্ত্রে সুশোভিত এবং হাতে যথাক্রমে ধনু, বাণ, ত্রিশূল ও বরমুদ্রা ধারণ করেন। উনার বাহন গৃধিনী অর্থাৎ শকুন এবং রথ। রথটি সম্পূর্ণ লোহার তৈরি। শনিদেবের শরীরের কান্তি ইন্দ্রনীল মণির মতো দেখায়। তারপর আমাদের সামনে এই প্রশ্ন আসে যে শনিদেব কিভাবে উৎপন্ন হলেন। উনার উৎপত্তির কথা এই প্রকার যে একবার মরীচি, কশ্যপ আদি ঋষিরা সৃষ্টি কামনার জন্য এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে সূর্যও উপস্থিত ছিলেন এবং সেখানে ত্বষ্টা প্রজাপতির কন্যা সন্ধ্যাও ছিলেন। সূর্য এবং সন্ধ্যা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যান। এই সুযোগে সন্ধ্যা ও সূর্যদেবের বিবাহ সম্পূর্ণ হয়। সমস্ত ঋষিরা দুজনকে হর্ষিত মনে আশীর্বাদ করেন, কিন্তু সন্ধ্যা সূর্যদেবের পরম তেজস্বী রূপ অর্থাৎ রশ্মি সহ্য করতে পারছিলেন না। সন্ধ্যা নিজের মায়া দিয়ে নিজের ছায়াকে প্রকট করে তার নাম স্বর্ণা রাখলেন। সন্ধ্যা বললেন, হে স্বর্ণা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যেতে চাই। ততদিন তুমি আমার ঘরে আমার আজ্ঞায় নিঃশঙ্ক হয়ে থাকো। আমার স্বামী সূর্যের আমার মতোই সেবা করো। এ কথা বলে ছায়াকে সূর্যের সাথে রমণ করার জন্য ছেড়ে দিয়ে সন্ধ্যা পিতার বাড়িতে চলে গেলেন। ছায়ার সাথে রমণ করার ফলে সূর্যদেব যথাক্রমে 3টি তেজস্বী পুত্র লাভ করলেন। প্রথম পুত্র শার্বণী মনু, দ্বিতীয় শনিদেব এবং তৃতীয় যম নামে পরিচিত হলেন। এমনিতে সূর্যদেবের মোট 9টি পুত্র এবং একটি কন্যা যমুনাও ছিল। যম এবং যমুনা সূর্যদেবের যমজ সন্তান। অশ্বিনী কুমার সুগ্রীব এবং দানবীর কর্ণও কালান্তরে সূর্যপুত্রই ছিলেন। এছাড়া শনিদেবের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত স্বরূপও বিচিত্র। বৃহস্পতির পর সবচেয়ে বড় গ্রহগুলির মধ্যে শনির স্থান প্রধান। নীলবর্ণের এই গ্রহ সূর্য থেকে 14,26,00,000 কিলোমিটার দূরত্বে অবস্থিত। শনি অর্থাৎ মন্দ গতিতে ধীরে চলা গ্রহ। ওনার ধীরে চলার কারণ আমরা আপনাকে কাহিনীর মাধ্যমেই জানাচ্ছি। ত্রেতা যুগে তিলক বিজয়ী রাবণের কয়েদে সমস্ত গ্রহ উল্টো ঝুলছিল। রাবণের স্ত্রী মন্দোদরী গর্ভবতী ছিলেন। রাবণের একটি তেজস্বী পুত্রের কামনা ছিল। এমন পুত্র
যে অজয়, অমর, মহান পরাক্রমী এবং শত্রুঞ্জয় হবে। পুত্র জন্মের সময় কাছাকাছিই ছিল। রাবণ সমস্ত গ্রহদের আদেশ দিলেন যে যে যার উচ্চস্থানে চলে যাও। রাবণের অধীন হওয়ার কারণে সমস্ত গ্রহ নিজ নিজ সংস্থান ও উচ্চ রাশিতে চলে গেলেন। তারা নিজেদের মর্যাদা এবং বচনে বাধা ছিলেন। সমস্ত গ্রহ ভাবল, আমরা শত শত বছর ধরে রাবণের কয়েদে আছি। যদি এর পুত্র এর থেকেও বেশি দীর্ঘজীবী হয় এবং পরাক্রমী হয়, তবে আমাদের কি হাল হবে। সমস্ত গ্রহ শনির কাছে প্রার্থনা করলেন যে আপনি এমন কোনো পথ বা উপায় বলুন যাতে আমরা সবাই রাবণের কয়েদ থেকে মুক্ত হতে পারি। শনি গ্রহ জন্ম থেকেই চালাক, জেদি এবং সাহসী ছিলেন। শনি বলেন এক আর করেন আরেক। লাভভাবে বসা শনি চুপিসারে নিজের ডান পা দ্বাদশভাবে বাড়িয়ে দিলেন। জ্যোতিষশাস্ত্রে সর্বমান্য সিদ্ধান্ত হল দ্বাদশ শনি অকাল মৃত্যুর কারণ হয়। রাবণ পুত্র উৎসবের খুশিতে ব্যস্ত এবং মত্ত ছিলেন। কিছু সময় পর রাবণ গ্রহ স্পষ্ট করে মেঘনাদের ষোড়শবর্গীয় কোষ্ঠী তৈরি করল। শনির এই আচরণ দেখে রাবণের প্রচণ্ড রাগ হল। রাবণ শনির ডান পা ধরে এমন আছাড় মারলেন যে শনির ডান পা ভেঙে গেল। শনৈ শনৈ চলতি ইতি শনৈশ্চর, অর্থাৎ যিনি ধীরে ধীরে চলেন তিনিই শৈনশ্চর। এই দিন থেকেই শনির নাম শৈনশ্চর হয়ে গেল। ইনি 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীরে চলা গ্রহ। শনির আকারে কেবল বৃহস্পতির চেয়েই ছোট। ওনার ব্যাস 1,20,500 কিলোমিটার। 9টি চাঁদ শনি গ্রহকে পরিক্রমা করে। শনিকে অর্কপুত্র, ছায়াত্তজ, অসিত, নীল, মন্দ, খঞ্জ আদি নামেও জানা যায়। শনি গ্রহ সূর্যের পরিক্রমা 29 বছর 5 মাস 16 দিন 23 ঘন্টা এবং 16 মিনিটে সম্পন্ন করে। এটি নিজের অক্ষের উপর 17 ঘন্টা 14 মিনিট 24 সেকেন্ডে একবার পাক খায়। মানুষ নিজের সম্পূর্ণ জীবনে অনেক জটিলতায় ফেঁসে থাকে। সে এই সিদ্ধান্ত নিতে পারে না যে শনিদেবের নেতিবাচক দৃষ্টি ও ওনার থেকে হওয়া ক্ষতি কিভাবে বাঁচা যায় এবং ওনার দৃষ্টি থেকে বাঁচতে ও ইতিবাচক লাভ প্রাপ্ত করতে মানুষকে কি কি প্রতিকার করা উচিত এবং নিজের জীবনযাত্রায় কি পরিবর্তন আনা উচিত। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আমাদের পরবর্তী উপস্থাপনা শনিদেব পার্ট 2-তে জানতে পারবেন। আমরা আশা করি যে আমাদের উপস্থাপনা আপনাদের পছন্দ হয়েছে। নিজের বিচার প্রকাশ করার জন্য কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।